এতদিন অপেক্ষা করার পরে অবশেষে ফোনটা চলেই আসলো আমার হাতে। প্রথমেই বলে দিই, ফোনটা আগেই আনবক্সিং হয়ে গেছে দুবাইতে। জাস্ট একটা ভিডিও করার জন্য আমি আরেকবার আনবক্সিং করছি। তো এই সেই আইফোন 15 প্লাস, যেটার অপেক্ষা আমি এতদিন ধরে করছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর মধ্যেই বলবো যে ফোনটা কত টাকা নিল। প্রথমে ফোনটা আনলক করে নিই, আর এইগুলো দিয়েছে কিছু অ্যাক্সেসরিজ ফোনের সাথে। তো আমাদের ফোনটা এখন আনলক হয়ে গেছে, এবার চেক করা যাক সব কিছু ফোনের। চলো সবার প্রথমে ফোনের ক্যামেরাটা কেমন সেটা দেখি। ক্যামেরাটা কিন্তু পুরো ঝাক্কাস, আমার কাছে তো ক্যামেরাটা দারুণ লাগলো। চলো এবার একটা স্লো মোশন ভিডিও করে দেখা যাক যে কেমন স্লো মোশন ভিডিও হয় আইফোনে। সত্যি কতটা স্লো হয়েছে দেখো ভিডিওটা, দারুণ লাগছে। তো ফোনটাকে এবার রেখে দিই সাইডে, দেখি আর কি দিয়েছে। একটা টাইপ সি টু টাইপ সি কেবল দিয়েছে। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, 250 টাকা মতো নিয়েছে ক্যামেরার প্রোটেকশানের জন্য। এই আইফোন কোম্পানি ডাটা কেবল তো দিয়ে দেয়, কিন্তু চার্জার আলাদাভাবে নিতে হয়। তো আমি একটা 20 ওয়াটের চার্জার নিয়েছি। আর ফ্লিপকার্ট থেকে এই 250 টাকা দামের একটা কভার নিয়েছি। এটা হচ্ছে কভার লাগানোর আগে, আর এটা হচ্ছে কভার লাগানোর পরে। কভার লাগানোর পরে যেন লুকটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। কিন্তু একটা জিনিস দেখো, অ্যাপেলের লোগোটা অনেকটা ঝাপসা করে দিয়েছে, যেটা আমার একদমই পছন্দ হয়নি। নতুন ফোন, একটু গেম টেস্ট না করলে হয়? গেমের পারফরমেন্সটা কেমন সেটা তো দেখতে হবে না? তো চলো দেখি। গেম তো পুরো দারুণ চলছে, একদম মাখনের মতন, কোনো ল্যাগ কোনো কিছু নেই। হ্যাঁ সিরি, ওপেন ইউটিউব। কল অর্পিতা। Calling Arpita Mobile. তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এই ফোনটা সমস্ত অ্যাক্সেসরিজ সাথে দিয়ে টোটালে দাম পড়েছে 70,000 টাকা।